মাংস রান্না শেষ না হইতে আগে এই জিনিসগুলো খুঁজি, মানে এই জিনিসগুলো খাইতে সবচেয়ে বেশি মজা, একদম নরম হাড্ডি আর হইলো এই যে নেহারিগুলো অনেক বেশি মজা লাগে মাংসের সাথে, মানে দুই একটা এরকম হইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কখন খাবো এই অপেক্ষায় থাকি। তো এদিকে কিন্তু এই যে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি, তো ভাবতেছি যে কিভাবে কি রান্না করব, তাড়াতাড়ি করা যাবে নাকি। তো ভাবতেছি যে যদি না হয় গ্যাসে চলে যাব, তো সেখানে তার ভিডিও করা যাবে না। তারপর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ, আমার ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করবেন। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো কোরবানি একটা গন্ধ আসছে, তাই না? তো মাংস নিয়েছি এখানে বেশি করে, হাতে হাড্ডিটা দিয়ে আছে। আর এখানে আমার বাটা মশলা, তেমন কিছু না, শুকনা মরিচ, লাল মরিচ, গোলমরিচ, আর এখানে কিন্তু আমি কয়েকটা জিরা দিয়া তারপর এটা বেটে নিছি। আর এই যে আমি আস্ত কয়েকটা মশলা, যে এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো দিলেই কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, তেমন আহামরি মশলা লাগে না গরু মাংসে। তো তারপর হলুদ মরিচ একদম বেশি বেশি করে দিচ্ছি, তাহলে কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। গরু মাংস একটু ঝাল হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু আলু দিব, আলু দিলে তো আরও বেশি একটা ভালো লাগবে একটু আলু দেওয়ার জন্য। এই কারণে আমি একটু হলুদ মরিচ সব কিছু একটু বেশি বেশি দিয়েছি। আদা রসুন বাটা বেশি বেশি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা টাটকা বাটা দেওয়ার চেষ্টা করবেন, বাটাটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আর বেশি করে তেল দিয়ে দিচ্ছি, গরুর মাংসে একটু বেশি তেল দিলে না অনেক বেশি স্বাদ লাগে, মজাও লাগে। তো কোরবানির গ্রান আসতেছে, তাই না? তো যাই হোক, বেশি করে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এখন আমি এগুলো হাতে মাখবো কিনা বুঝতেছি না, কারণ এখানে অনেক হাড্ডি আছে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এই যে আমার কাঠের একটা যে চামচ, সেটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে দিলেও কিন্তু হাতে মাখার মতোই সেম মজা লাগবে, হাতে মেখেও স্বাদ লাগে, অনেক বেশি স্বাদ লাগে। আর এটা দেওয়ার কারণ হলো যে বললাম না, হাড্ডি টাড্ডি আছে, হাত কাটা দেওয়া মানে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য। তারপর এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কি করব বুঝতেছি না। তো একটু গ্যাসের চুলা নিয়ে যাব এখন, কারণ এখানে বৃষ্টিতে আর ভিডিও করা যায় না। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর তেমন কিছু না, আহামরি কোনো কিছু না, জাস্ট একটু লাস্টে দু একটা জিনিস দিব, সেটাই দেখবেন পুরো ভিডিওতে। তারপরেই তো এখন এটা কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর আমি চুলায় বসিয়ে দিব। তারপরে আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তো এর মধ্যেই কষ্ট করে ভিডিও করছি। তো এই তো মাখামাখি শেষ, এখন চুলাতে নিয়ে বসায় দিব। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। তারপরে চুলা থেকে আনার পরে এই যে দেখেন আমি কিন্তু গ্যাসের চুলাতে বসাইছি। তো মাংসটা ভালো করে কষানো গেছে। আমরা কিন্তু মাংস কষানো থেকেই মাংস খাওয়া শুরু করে দিই, মানে এত বেশি মজা লাগে কষানো মাংস। কার কার পছন্দ কষানো মাংস? তো দেখেন এই যে হাড্ডিটা এখনও কিন্তু হয় নাই, হাড্ডিটা মাংস হলেও কিন্তু হাড্ডিটা একটু দেরি করে মজা হইলে ভালো লাগে যতটা মাংস হয়। তারপরে কিন্তু পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু বেশি দিই, আমরা আলু অনেক বেশি পছন্দ করি। আলুকে কি পছন্দ করেন আমাদের মতো? আমরা কিন্তু মাংসতে আলু দেওয়াটা অনেক বেশি পছন্দ করি। তারপর নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, ওয়েদার ভালো না। তো আবার গ্যাসের চুলা নিয়ে বসে দিব, এখন আগুন ধরানো সম্ভব না। আর আমার গ্যাসের চুলার ভিডিও আমি করতে পারি না, কারণ সেখানে মানে লাইটের আলোটা জানি না কী কারণে একটু অন্ধকার অন্ধকার লাগে। তো এই তো মাংস হয়ে গেছে, এখন আমরা এখানে তুলে নিহারি তারপর হাড্ডি যে বললাম না, সেগুলো খাবো। অনেক বেশি মজা। এখন বলেন কার কার খেতে ইচ্ছে করতেছে? আর আমি তো মানে কি বলবো, মন চাইতেছে যে এখনই সব খাওয়া ফেলি ভিডিও এডিটের সময়, এত ভালো লাগতেছিল। যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার অনেক মজার মজার ভর্তা রেসিপিও আছে, চলে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।